আমরা মুসলমানরা যদি এমন হই, আমাদের চরিত্র যদি এমন হয়, আমাদের আখলাক যদি এমন হয়, তাহলে অন্যদের চরিত্র আখলাক কেমন হবে? ফান্ডামেন্টাল যে আখলাক, মৌলিক বিষয়, যে এগুলো থেকে আমরা অনেক দূরে সরে গেছি। এগুলোর কারণ কি জানেন? এগুলোর কারণ হলো দুর্নীতিবাজ দলের সাথে শরীক হওয়া। দুর্নীতিবাজ দলের সাথে কি হওয়া? শরীক হওয়া। মুসলমান, আমি আপনাদেরকে বলি, এই সমস্ত আওয়ামী লীগ, বিএনপি, এই সমস্ত রাজনৈতিক যত বাটপার দল আছে সবগুলো পরিত্যাগ করেন, সব ইসলামের ভিতরে ঢুকেন, নতুবা আপনারা কখনো শান্তি পাবেন না। ওয়াল্লাহিল আযীম, আল্লাহিল আযীম, আল্লাহর কসম করে আমি বলছি, ইসলাম ছাড়া তুমি যেটাই করো না কেন সেটা কখনো গ্রহণযোগ্য হবে না। এটা অ্যাকসেপ্টেবল না আল্লাহর কাছে, না আল্লাহর কাছে না। আপনারা এই সমস্ত সব বাদ দিন, ইসলামের ভিতরে ঢুকেন, নতুবা ভালো হতে পারবেন না। এই সমস্ত মানুষের মতবাদ, মতাদর্শ এতদিন হয়েছে বঙ্গবন্ধুদের আদর্শ, এখন জিয়ার সৈনিক। কেন আপনি বলতে পারেন না আমি রাসূলের সৈনিক? আপনি বলতে পারেন না রাসূলের সৈনিক? আপনাকে এখানেই নষ্ট করে দেওয়া হয়েছে। আপনি বলবেন, আপনাকে বলা হয় নাই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, বলা হয় নাই বঙ্গবন্ধুর জীবনীতে তোমাদের জন্য উত্তম আদর্শ, জিয়ার জীবনীতে তোমাদের জন্য উত্তম আদর্শ। বলা হয়েছে কোরআনে রাসূলের জীবনীতে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। ওই ঘুরেন আপনারা। আপনাকে যখন কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে, আমার হাবিবের জীবন আমার জন্য, আমার হাবিবের মরণ আমার জন্য, আমার হাবিবের হায়াত ছিল আমার জন্য, আমার হাবিবের মওত ছিল আমার জন্য, তোমরা আমার হাবিবের উম্মত হইয়া জিন্দেগি লাগাইছো আরেকজনের আদর্শের নামে, সারা জিন্দেগি কাটাইছো আরেকজনের আদর্শের নামে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যার বাদি, বাইর হ, বাইর হ। এইভাবেই বলা হয়েছে হাদিসে, বাইর হ, আমার পরে আমার দিনকে তোরা পরিবর্তন করেছে। যেমন দামি, আর এই দামি জিনিস যখন পচে যায়, পোলাও যখন পচে যায়, এই পোলাও আর খাওয়া যায় না, এটা বিষ হয়ে যায়। কাজে আপনাদের কাছে অনুরোধ, আপনারা বিষ হয়েন না। আপনারা অনেক দামি, আমরা অনেক দামি, আল্লাহ তাআলা দামি করে বানাইছেন। আল্লাহ তাআলা বলেছেন সিদ্ধান্তে, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত ফাতাকউদা মালুমান মাহসুরা। দান করবা, একবারে হাত ছাইরা না, একবারে হাত গুটায় বসে থাকবা না, হাত ছাড়বাও না, হাত গুটাইবা না, মাঝারি পর্যায়ে দান করবা। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে তোমরা যৎসামান্য যেটা নির্ধারণ করা হয়েছে যাকাতের জন্য স্বাভাবিকভাবে দান খয়রাত করবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ সিদ্ধান্ত করেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা বাচ্চাদেরকে হত্যা করো না রিজিকের ভয়ে। আজকে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখতে পাই বাবা মা তার সন্তান সহ ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। কেন? খাবার দাবারের কিচ্ছু নাই, জাহিলি যুগ ফিরে আসছে, ইসলামে ফিরে আসুন। আল্লাহ তাআলা সিদ্ধান্ত করেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা বেবিচারের ধারে কাছেও যাইবা না। আর আজকে আমরা ইচ্ছা মতো গান শুনছি। আল্লাহ রাসূল বলেছেন শেষ জামানায় একদল লোককে বানর বানিয়ে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বলেন, ওরা কি নামাজ পড়বে না ইয়া রাসূলুল্লাহ? হ্যাঁ পড়বে। ওরা কি রোজা রাখবে না ইয়া রাসূলুল্লাহ? হ্যাঁ পড়বে। ওরা কি যাকাত দিবে না? হ্যাঁ অবশ্যই দিবে। কিন্তু গান শোনার কারণে একটা সময় আল্লাহ তাআলা এই উম্মতের মাঝে একটা দল রাতে ঘুমাবে, গান শুনতে 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 সকালবেলা উঠে দেখবে এরা বানর আর খিঞ্জির হয়ে গেছে। কোথায় আছেন আপনারা? আপনারা কি বিশ্বাস করেন আল্লাহর নবী সত্য? কথা বলেন, সত্য? এই কালাম কি সত্য? কখন সুদা হবেন আপনারা? কখন ঠিক হবেন? কখন রাসূলের আদর্শের ভিতরে ঢুকবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, একটা মানুষকে তোমরা হত্যা করবে না। কতগুলো মানুষকে হত্যা করা হয়েছে আজ পর্যন্ত দলাদলির কারণে, কতগুলো মানুষ। আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন আল্লাহর বিধানকে বাদ দিবা, কোরআনকে বাদ দিবা, কোরআনকে রাষ্ট্র থেকে ফালাইয়া দিবা, ইসলামকে রাষ্ট্র থেকে ফালাইয়া দিবা, তখন তোমাদের পারস্পরিক ঝগড়া শুরু হয়ে যাবে। আমাদের ভিতরে কি মিল মোহাব্বত আছে? বলেন আছে? তা আমরা প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের লঙ্ঘন করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা মানুষকে যদি কেউ হত্যা করে, একটা ন্যায়পরায়ণ মানুষকে যদি কেউ হত্যা করে, এই হত্যা
হত্যার জন্য যদি গোটা বিশ্বের মানুষ সবাই মিলে সহযোগিতা করে, আল্লাহর নবী বলেছেন যাকে হত্যা করা হয়েছে তাকে জান্নাতে দেওয়া হবে, আর যারা হত্যা করেছে তারা যদি সংখ্যায় গোটা বিশ্বের একেবারে সবাই হয়, তাদের সবাইকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। একটা মানুষের মূল্য কত, একটা মানুষের মূল্য কত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিদ্ধান্ত করা হয়েছে তোমরা এতিমের মালের ধারে কাছেও যাইবা না। ভাই মরে গেছে, ভাতিজার সম্পত্তিগুলো সুন্দর করে খেয়ে ফেলতেছে, কতটুকু খাবেন? ভাতিজাকে আপনি লালন পালন করতেই থাকবেন। আপনার যদি কোনো ব্যবস্থা না থাকে যে আপনি নিজেই চলতে পারতেছেন না, তখন তার থেকে যা না হলেই না সেটুকু আপনি গ্রহণ করতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ওজনে কম দিবা না। ওজনে বর্তমানে হয় কি, দেওয়ার সময় 6 আর নেওয়ার সময় 9, বলেন না, দেওয়ার সময় 6 আর নেওয়ার সময়, এই 6-9 করতে করতে জীবন ক্ষয়, 6-9 করতে করতে ঈমানের ক্ষয়, 6-9 করতে করতে ইসলামের ক্ষয়, 6-9 করতে করতে জীবন শেষ, জাহান্নামের ভিতরে লয়। এই জন্য ওজনে কম দিবেন না, এটা সিদ্ধান্ত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বলা হয়েছে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম, যে জিনিস জানো না এই জিনিস নিয়ে আন্তাজি মুখ বাড়ায় কথাবার্তা বলো না। ভালো করে জানো, বুঝো, চলো, যাই না বুঝে সুন্দর করে চলো। প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা আমাদের 3টা জিনিস দিয়েছেন। বলেন কয়টা জিনিস? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, এই 3 জিনিস আর কারো নাই। জানোয়ার শুনে ঠিক, কিন্তু শোনার মতো শুনতে পারে না। কোরআন দিলে সেই জানোয়ার শুনতে পারে না। হ্যাঁ, ওয়াল বাসার, জানোয়ার দেখে ঠিক, আপনি যদি জানোয়ারের সামনে কোরআন দিয়ে দেন, জানোয়ার এই কোরআন দেখবে না, এখান থেকে সে কিছু নিবে না। ওয়াল ফুআদ, জানোয়ারের হৃদয় আছে, তার ভালোবাসা আছে, সব কিছু আছে, কিন্তু এই কোরআনটাকে গ্রহণ করার মতো যোগ্যতা অন্য প্রাণীর মধ্যে নাই। এই জন্য মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, এই জন্য মানুষকে বলা হয়েছে কাররামনা বানি আদম, আমি মানুষকে ইজ্জত দিছি। ভাই ইজ্জত, এই সম্মান দিছেন কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কোথায় আছি? এই 3 জিনিস অন্য কারো নাই। এই জন্য আল্লাহ বলেছেন আল্লামাল কোরআন, নিজে আল্লাহ তাআলা কোরআনের শিক্ষক হয়েছেন। তো এখানে আল্লাহ তাআলা বলেছেন আপনাকে আমাকে শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, অন্তরশক্তি দেওয়া হয়েছে, এটা কাজে লাগানোর জন্য। রব্বুল আলামিন আপনাকে আমাকে সর্বশেষ বলছেন, এই মানুষ, আমি তোমারে এই নুতফার শুক্রকীটের একটা কীট, লক্ষ লক্ষ কোটি কোটি কীট থেকে একটা কীট থেকে আমি তোমারে বানাইছি। তোমার মায়ের জরায়ের ভিতরে আমি তোমাকে সংগ্রাম সাধনার মাধ্যমে পৌঁছাইছি। অহংকার কইরো না, তুমি একটা কীট ছিলা। আমি ছবিতে পানি অঙ্কন করে বাস্তবে রূপ দিছি। আমি হলাম আল্লাহ। তিনি কে? আল্লাহু আকবার। তিনি ছবিতে অঙ্কন করে সব কিছু বাস্তবে দেখাইছেন। অহংকার কইরো না। ইন্নাকা লান তাখরিকাল আরদ, তুমি জমিন ফাটাইতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তুমি এমন হয়ে গেছো না যে তুমি পাহাড় অতিক্রম করবা, এমন না। তুমি তোমার উৎপত্তি স্থল স্মরণ করো, বুঝো, এবং তোমার শেষ। মানুষ আসে মুষ্টিবদ্ধ হইয়া। কেমনে আসে বলেন না? মুষ্টিবদ্ধ হয়ে। এই শিশুর হাতের মুষ্টির ভিতরে যা কিছু আছে এটাই তার সহায় সম্পত্তি, এটাই তার জিন্দেগি, এটাই তার হায়াত, এটাই তার শেষ। যখন যায় তখন হাত ছাইরা দেয়। ওয়াকিল মান রাক ওয়াযান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মাসাক। হাত ছাইরা টান করে দেয়, পা ছাইরা টান করে দেয়, 2 টাকলু একসাথে লাগা যায়। এই হলো মানুষের সহায় সম্পত্তি। আরে ভাই আসেন, ইসলামের ভিতরে আসেন, আল্লাহর নবীর আদর্শের সৈনিক হন, রাসূলের আদর্শের সৈনিক হন। আল্লাহ রাসূলের আদর্শের সৈনিক হলে জীবন স্বর্ণময় হবে, আলোকময় হবে, জীবন আলোকিত হবে। সমস্ত মতাদর্শকে লাথি মারেন, লাথি, আর গ্রহণ করেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার আদর্শ যদি গ্রহণ করেন জীবন সুন্দর হবে। কত সুন্দর ব্যবস্থাপনা উনি নিয়ে আসছেন মেরাজ থেকে। এই যে ব্যবস্থাপনাগুলো উনি নিয়ে আসছেন, এই ব্যবস্থাপনাগুলো যদি আমরা আমাদের জিন্দেগিতে কাজে লাগাই, তাহলে এই জিন্দেগি খারাপ হবে না ভালো হবে? কথা বলেন না কেন? খারাপ হবে না ভালো হবে? অন্ধকারময় হবে না আলোকিত হবে? আলোকিত হবে। আসেন
আমরা সেই নবীর অনুসরণ করি, মেরাজ থেকে যে শিক্ষাটুকু আমরা পাই সেই শিক্ষাটুকু গ্রহণ করি। রব্বুল আলামিন আমাদের সকলকে বিজ্ঞানময়, সবচেয়ে বড় বিজ্ঞানী, সবচেয়ে বড় আদর্শবান, সবচেয়ে বড় সৎ, সবচেয়ে বড় উত্তম ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক হইয়া আল্লাহর সাথে মোলাকাত করার তৌফিক দান।